দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকার গ্রামবাসীরা এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। ডোক নদীতে বাঁশের সাঁকো বানানোর মাধ্যমে নদী পারাপারের জন্য দীর্ঘদিনের সমস্যা সমাধানে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে সাঁকো বানিয়েছেন। স্থানীয়দের দাবি, নদীতে সেতু না থাকার কারণে যাতায়াতের সমস্যা হচ্ছিল, বিশেষ করে 18 খাড়ি এবং বালাবাড়ি গ্রামবাসীদের জন্য। বালাবাড়ির প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের এবং অন্যান্য গ্রামবাসীদের জন্য এই সাঁকো একটি বড় সমাধান। অনেকেই জীবনকে ঝুঁকি নিয়ে নদী পার করে স্কুলে বা কাজের উদ্দেশ্যে যাতায়াত করতেন। গ্রামবাসীদের উদ্যোগে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও এই সাঁকো তৈরি করেছেন। এছাড়াও গ্রামবাসীদের দাবি, এই এলাকায় একটি সেতুর প্রয়োজন, যাতে নদী পারাপারের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়। তারা প্রশাসনের কাছে ব্রিজ নির্মাণের জন্য আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। আমরা বহু দিন থেকে আমরা এখানে বসবাস করি। প্রায় 1961 সাল থেকে এখানে ঘর আমরা বালাবাড়ি বাস করি। কিন্তু কত আমরা সরকারকে আবেদন করলাম কিংবা অ্যাপ্লিকেশন করলাম, আবার কত আমরা মানে ডিএম অফিসার কিংবা বিডিও অফিসে কিংবা নেতাদের কাছে অনেকবার আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের নদী পার হতে অনেক অসুবিধা হয়। কেন দক্ষিণ দিকে নদী যায়, পূর্ব দিকে মানে নদী, পশ্চিম দিকে নদী, আর উত্তর দিকে বাংলাদেশ। কারণ নদী ভরে যাওয়ার সময় আমরা ওই বর্ডার থেকে যাই, বিএসএফ বলে আমাদেরকে তো মানে হয়রানি করে যে আমাকে যেতে দিব না, ই করবো ও করবো, যেতে দেয় না। ওই দিনকে আমরা আমাদের কাজের অপারেশন মানে অসুবিধা হয়ে যায়, যেতে পারি না। এই কারণে আমরা বাসের ব্রিজ বানাই, কিন্তু আমাদের ছেলেপেলেগুলো স্কুল যায়, তাদের অসুবিধা হচ্ছে। আমাদের কাজ যাই আমরা আমার পূর্ব থেকে আমরা পশ্চিম দিকে যাই, তো নদী পার হতে আমার অনেক কষ্ট হয়। তার জন্য আমরা এই বছরে বছরে আমরা ব্রিজ বানাই, বাসের ব্রিজ। আর বর্ষা হলে পর ব্রিজটা ভাঙে চলে যায়। যখন ভোট মানে এমএলএ ভোট হয়, তখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে আমরা এমএলএ বাড়ি গেছিলাম। তখন এমএলএকে অবজেকশন করলাম, তখন উনি আসে নদীটাকে দেখে গেলেন, কিন্তু আজ অবধি মানে আমাদের ব্রিজ হয় নাই, আর আমাদের কাছে দেখতেও আসে নাই। তারপরে আবার আমরা গেলাম, তখন বলছে আমি তো বালাবাড়িকে চিনি না। এই করে আমাদের মানে এই অবস্থায় আমরা পড়ে আছি। যদি আপনারা দয়া হয়, ময়া হয়, তাহলে আমাদের ব্রিজটা করেন, কিংবা আমাদেরকে যদি নাই আমাদের আদিবাসীর উপরে মানে কোনো আবদার, তাহলে আপনারা ব্রিজ করবেন না। এখানে 2-3 প্রকার মানে সম্প্রদায় মানে আমরা বাস করি। বাঙালি আছে, মুসলমান আছে, আদিবাসী আছে, আর মানে রাজবংশী আছে। আমাদের মধ্যে যাতায়াত করে মানে আমরা গুয়াবাড়ি হাট কিংবা হোক, কিংবা দাসপাড়া হাটে হোক, কিংবা আমরা দেবীরা হাট হোক, আমরা যাতায়াত করি। মাঝে মানে ডেলি মানে রোজকে রোজ আমরা 1000-1200 লোক যাওয়া আসা করে নদী পার করে যায়। কিন্তু আমাদের এইটাই অসুবিধা যে আমাদের ছেলেগুলো স্কুল যেতে পারে না, এটাই আমাদের অবজেকশন বেশি। তারপরে আমরা ওদের যে মেয়েগুলো, আমাদের বৌমাগুলো এই যে শাড়ি উঠায় মানে পার করে যায়, তা কত ইজ্জতের ব্যাপার। এই সম্মানটা যেন আমরা রাখতে পারি, এই বলে আমাদের আপনার কাছে আমরা দাবি করছি যে আমাদের ব্রিজটা হোক। আপনার নাম কি? আমার নাম জর্জ লাকড়া। বাড়ি কোথায়? বালাবাড়ি। কোথায় কাজে গেছিলেন? ওদিকে দেবীজোড়া সাইডে। আপনার নাম কি? মণিশঙ্কর বৈদ্য। আপনার বাড়ি কোথায়? বালাবাড়িতে। বালাবাড়ি। আচ্ছা, এই যে নদী ক্রস করছেন বা পার করছেন, তো ব্রিজ নেই না? ব্রিজ তো নেই, সবসময় তো নদী দিয়ে যাতায়াত করতে হয়। সবাই তো খুবই অসুবিধা হয়, নদীতে জল থাকে, পাড়াপাড়ের সমস্যা, বাচ্চা কাচ্চা স্কুলে যারা যাতায়াত করে, অন্যান্য যারা বয়স্কজনিত লোকজন আছে, তাদেরও তো সবারই অসুবিধা হয়। আজকে দেখছি যে ব্রিজ বানাচ্ছে যুবকরা। এ তো গ্রামের যুবকরা যে ব্রিজ করতেছে, এদেরকে অনেক অনেক ধন্যবাদ এলাকার লোক হিসাবে। তো আমিও সবাইকে, এলাকার যে জনপ্রতিনিধি যারা আছেন, তাদেরকে অনুরোধ করব যাতে আগামীতে এখানে একটা স্থায়ী ব্রিজ করা যায়, সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করলাম। এখানে বালাবাড়ি নদীর এপারে, নদীর ওপারে 18 গাড়ি, নদীর এপারে দাসপাড়া পঞ্চায়েত, নদীর ওপারে মাঝিয়ালি পঞ্চায়েত। হয়ে সবসময় ঠান্ডার মধ্যে কে যেতে পারে না পারে, আর পুল যদি না থাকে কি করে যাবে? আজকে পুল পে না হবে, কালকে তো নাই পুল। তো এটা আমি বলতেছি, পুল যখন বানাই দিবেই তাহলে সবাই যাবে আর আসবে। তো কি কষ্ট হচ্ছে না? 12 মাস কাজে যাচ্ছে, নদী পার হয়ে, নদী পার হয়ে কাজে যাচ্ছে, ওদের কষ্ট হয় না? কষ্ট হচ্ছে, তার জন্য ঘুরে চলে যাচ্ছে, কাম ধরবা পারে না।
গুলো যায় বাচ্চাগুলো এই বালাবাড়ি এইখানে আছে আঙ্গনবাড়ি আমার বাচ্চাগুলো এই নদীর জন্য যেতে পারে না ঠান্ডা কে পার করে দিবে আমরা কাজ যাব না বাচ্চাকে বিয়া পেঠাই দিব তার জন্য মানে যেতে পারে না সব বাচ্চাগুলো যাইতে আমরা পেঠাই না কোন সময় যদি চলে যায় নদী ভাসে হ্যাঁ তো পুল থাকলে না পেঠাবো ছিল তো কই দেখেছি না গেছে তাও করে নাই আসে দেখিছে করেনি ওই তো কি বলে হামিদুল নি कही रहे नी हामिदुल हाँ देख के जाए रहे नी हामिदुल हाँ पुल बनाबो कही रहे नी हामिदुल पुल बनाबो बोले किसे एखोनो पुल बनाए नहीं আপনার নাম কি? उर्सेला लकड़ा বাড়ি কোথায়? 18 खड़े